বন্ধুরা, আপনারা কি জানেন পৃথিবীর সবচেয়ে বড় এবং সবচেয়ে শক্তিশালী সাপ কোনটি? অনেকেই বলে পাইথন, আবার অনেকেই বলে গ্রিন অ্যানাকোন্ডা। আপনারা জানলে অবাক হবেন যে একটা পূর্ণবয়স্ক অ্যানাকোন্ডা হতে পারে 30 ফুট পর্যন্ত লম্বা, আর এর ওজনও হতে পারে 300 কেজিরও বেশি। মনে করুন একটি সাপের ওজন পুরো একটা মোটর বাইকের সমান। এরা থাকে অ্যামাজনের গভীর জঙ্গলে, জলের নিচে চুপচাপ লুকিয়ে থাকে, আর শিকার কাছে এলেই 1 সেকেন্ডে পেঁচিয়ে ধরে শেষ করে ফেলে। লম্বার দিক থেকে বিশ্ব রেকর্ডধারী হলো রেটিকুলেটেড পাইথন, যার দৈর্ঘ্য 33 ফুট পর্যন্ত। এই সাপগুলো বেশি পাওয়া যায় ইন্দোনেশিয়া, মালয়েশিয়া এবং থাইল্যান্ডে। সাপের চামড়া দিয়ে তৈরি হয় হাজার হাজার লাক্সারি জ্যাকেট। আজকের ভিডিওটিতে আমরা দেখব কিভাবে সাপের চামড়া থেকে ধাপে ধাপে তৈরি হয় একটি দামি জ্যাকেট। এই বিশাল সাপগুলো শুধু জঙ্গলে পাওয়া যায় না, বিশ্বের অনেক দেশে সাপ চাষ হয় শুধু চামড়ার জন্য। সবচেয়ে বেশি ফার্ম পাওয়া যায় থাইল্যান্ড, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া। এখানে বছরে লক্ষ লক্ষ পাইথন এবং অ্যানাকোন্ডা বড় করা হয়, যার একটা বড় অংশ রপ্তানি করা হয় ইউরোপ, আমেরিকা ও চায়নাতে। সাপগুলো ছোট অবস্থায় ফার্মে আনা হয়, তারপর রাখা হয় বড় কংক্রিট ট্যাঙ্কে, মাটির নিচে ছায়াযুক্ত চেম্বারে। তাদেরকে পুষ্টিকর খাবার দেওয়া হয়। এই খাবারগুলো সাপগুলোকে দ্রুত বড় করতে থাকে। আবার কিছু ফার্মে দ্রুত বড় করার জন্য ব্যবহার করা হয় গ্রোথ বুস্টার, ভিটামিন ইনজেকশন, প্রোটিন বুস্টার। এইসব সাধারণ খাবারের সাথে মিশিয়ে দেওয়া হয়, ফলে সাপের ওজন দ্রুত বৃদ্ধি পায়, স্কিন আরো নরম ও চকচকে হয়ে যায়। সাপের জন্য আলাদা রুম থাকে, তাদের তাপমাত্রা থেকে 25 থেকে 30 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। আর্দ্রতা থাকে 70 থেকে 80%। আলো খুব কম, প্রতিটি ট্যাঙ্কে আলাদা সাপ। এই পরিবেশে সাপের জন্য আরামদায়ক এবং চামড়া সুন্দরভাবে বড় হয়। সাপগুলো যখন বড় হয়ে যায় তখন স্ক্যানিং মেশিন দিয়ে পুরো শরীর চেক করা হয়। চামড়ার স্কেল ঠিক আছে কিনা, কোনো দাগ আছে কিনা, স্কিনের প্যাটার্ন পারফেক্ট কিনা। যদি স্কিনে সমস্যা থাকে তবে সেটা জ্যাকেট ব্যবহার করা যায় না। সব থেকে কঠিন ধাপ হচ্ছে স্কিনটাকে আলাদা করা। সাপকে ঠান্ডা করে রাখা হয় যাতে শান্ত হয়। তারপর স্ক্যানিং মেশিন দিয়ে চামড়া আলাদা করা হয়। স্কেল ও প্যাটার্ন যেন একটুও নষ্ট হয় না। এই স্কিন পরে ট্যানিং প্রক্রিয়ায় যায়। তারপর ড্রামে চামড়াগুলো ফেলে। লবণ, লাইম, অ্যান্টিব্যাকটেরিয়া, কেমিক্যাল, ট্যানিং অ্যাসিড, ক্রোম। ড্রাম ঘুরিয়ে ঘুরিয়ে চামড়াকে পরিষ্কার করে এবং নরম করা হয়, ফলে চামড়া দীর্ঘদিন টিকে এবং শক্তিশালী হয়। ট্যানিংয়ের পর চামড়াকে রং করানো হয়। স্কিন ডুবিয়ে বা স্প্রে দিয়ে রং করা হয়, ফলে স্কেলের প্যাটার্ন স্পষ্ট হয়, চকচকে লুক আসে। রং করার পর চামড়া বড় উডেন ফ্রেমে টান টান করে বাঁধা হয়। গরম চেম্বারে 6 থেকে 8 ঘন্টা পর্যন্ত শুকানো হয়। শুকানোর পর চামড়া শক্ত হয়, কাটার উপযোগী হয়। ওয়াক্স ও অয়েল কাটিং, স্কেল স্মুথিং, ফলে চামড়া চকচকে এবং দাগমুক্ত হয়। একটি স্কিনের দাম হতে পারে $200 থেকে $300 পর্যন্ত। ডিজাইনাররা কম্পিউটারে পুরো ব্লুপ্রিন্ট বানায়। ফ্রন্ট, ব্ল্যাক, সেলফ, কালার, পকেট, তারপর শার্প ব্লেড দিয়ে কাটা হয়। একটা জ্যাকেট বানাতে লাগে 6 থেকে 7 টুকরা স্কিন। চামড়া সেলাই টেবিলে আসে। এটা হচ্ছে হাই টেম্পারেচার মেশিন। হ্যান্ড স্টিচ, স্কেল, প্র্যাটেক্টিভ থ্রেড, স্কিল বা কটন লাইনার। এক একটা জ্যাকেট বানাতে লাগে 6 থেকে 12 ঘন্টা। 4 থেকে 5 জন কারিগর। জ্যাকেট ব্রাশ ও পালিশ করা হয়। ওয়াটার রেসিস্ট্যান্ট কাটিং, ফাইনাল শাইন। এতে জ্যাকেট দেখতে হয় একদম প্রিমিয়াম। একটি সাপের চামড়া থেকে তৈরি হয় জ্যাকেটের দাম $10,000 পর্যন্ত যেতে পারে। বন্ধুরা, আজ আপনি দেখলেন কিভাবে একটি কাঁচা সাপের চামড়া ধাপে ধাপে তৈরি হয় একটি দামি লাক্সারি জ্যাকেট। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করুন এবং আরও চমকপ্রদ ভিডিও পেতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।